فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর বান্দা বান্দি যখন কোরআনে কারীম পড়া স্টার্ট করবা শুরু করবা আরম্ভ করবা তার পূর্বে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর দরবার আশ্রয় প্রার্থনা করো। এইবার আওয়াজ দিয়ে বলো মুসলমান, কোরআন পড়ার পূর্বে আউযু বিল্লাহ বলা লাগবে। এইটা কি সাইফুদ্দিনের হুকুম না কার হুকুম? আরো জোরে। আল্লাহর হুকুম মানে কি বলেন বলেন। এবার অনেকের প্রশ্ন, হুজুর এটা বললে লাভ কি, না বললে ক্ষতি কি? এইটা তো জানা লাগবে। না পড়লে ক্ষতি কি হবে মুসলমান? মুফাসসির কেরামগণ তাফসীরের ভিতরে লেখেন, তুমি যদি মিথ্যা কথা বলো তোমার জবান নাপাক হয়, তুমি গীবত করলে জবান নাপাক হয়, চগলখুরি করলে জবান নাপাক হয়, মিথ্যা সাক্ষ্য দিলে জবান নাপাক হয়। এই জবান দিয়া কাউকে যদি ক্ষতি করার মতো কথা বলো, জবান কি হয়? আপনারা এ কাজ করেন না মনে হয়, না মিথ্যা চেনেনি না আপনারা, কথা কয় না, মিথ্যা বলেন না, বলেন তো, মহিলারা বলে না। তাহলে মিথ্যা বললে জবান কি হয়? কি হয় বলেন? চগলখুরি করলে কি হয়? মুফাসসির কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দিয়ে বোঝাচ্ছেন পৃথিবীর মানুষ, তোমার জবান তো কিছুক্ষণ পূর্বে হয়তো একটা মিথ্যা কথা বলেছ, জবানটা নাপাক হয়ে গেল। কেউ হয়তো গীবত করেছে, জবান নাপাক হয়ে গেল। কেউ হয়তো দুনিয়ার জমিনে চগলখুরি করেছে, তার জবানটা নাপাক হয়ে গেল। বান্দা, তুমি যদি সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতের আমল করে কোরআনে কারীম পড়তে যাও, যদি তুমি তোমার জবানটাই যদি নাপাক থাকে, পবিত্র জিনিস পইরা কি সওয়াব হইব নাকি? বলেন, কোরআন কি পবিত্র? কোরআন কি? তাহলে মিথ্যা বইলে আমার জবান আছে কি অপবিত্র? আমার জবান কি? কেউ চগলখুরি করছে, আমার জবান কি অপবিত্র। আর কোরআন কি? তাহলে এইটা পবিত্র করা লাগবে না? কথা বলে না, পবিত্র করা লাগবে তো। এই জন্য আল্লাহ বিধানটা দিলেন, বান্দা কোরআনে কারীম পড়ার পূর্বে আউযু বিল্লাহ তেলাওয়াত করো। এইটা তেলাওয়াত করলে শয়তানও দূরে যায়, আমি আল্লাহ তোর জবানটাকে পবিত্র করে দেই। এইবার কি আর মুখে খিলখুল থাকবো না পড়বেন? উচ্চ আওয়াজে পড়বেন তো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা যারা মুমিন, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমানওয়ালা। তামাম পৃথিবীর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বাছাই করে ছাঁটাই করে সম্মান দিয়ে ডাক দিয়ে বললেন, তোমরা যদি ঈমানদার বলে নিজেকে দাবি করো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান। আল্লাহ পাক বলছেন, ঈমানদার যদি হও অধিক পরিমাণে ধারণা করার থেকে বিরত থাকো। কথাটা কার বলে? কথাটা কার? ধারণা আছে না নাই? আমি আজকে এই আয়াতটা কেন নিলাম? কারণ আমি দেখি আমার এই চোখ দিয়া আর কোরআনের এই শর্তগুলো মিলাইয়া এই রোগ আজ বর্তমান মুসলমানের ভিতরে বেড়ে গেছে। আমার কথা না, আপনারা মিলাবেন, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আলোচনা বুঝা মিলাবেন যে আমাদের ভিতরে এই রোগগুলো আছে না নাই। ঈমানদার হওয়ার পরে বেশি ধারণার থেকে বেঁচে থাকতে হবে, এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ ঈমান আনার পরে
অধিক পরিমাণ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকবা? ইন্না বা'দাজ-জান্নি ইসমু ওয়া লা তাজাসসু। ও বান্দা, কারণ বেশিরভাগ ধারণাটা হয়ে যায় পাপ, বেশিরভাগ ধারণাটা হয়ে যায় ভুল, বেশিরভাগ ধারণাটা হয়ে যায় অন্যায়। আজকে বলেন তো আমাদের ভিতরে এই সমস্যাটা আছে না নাই? একটা মানুষ সামান্য মিষ্টির হাড়ি নিয়ে একটু যাচ্ছে আপনার সামনে দিয়া, ওই একটা বিষয় নিয়ে চা স্টলে চা খাইতে খাইতে মিষ্টির থেকে শুরু কইরা ধারণা করতে করতে যে কদ্দূর যায় আল্লাহই জানে। কথা জোরে বলতে হবে। একটা মানুষ একটা মেয়েকে সঙ্গ করে হয়তো হুন্ডায় উঠেছে, আপনি ওই ব্যক্তিটাকে চেনেন কিন্তু মেয়েটারে চেনেন না, কিন্তু শুধুমাত্র চোখের দেখায় আপনি ধারণা করে এমন একটা বীজ আপনি ওই শাস্টলের মধ্যে বুনে দিয়েছেন, ওই লোকটার চরিত্র নিয়ে টানাটানি হয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর মহিলাদের বলছি, যেই মহিলাগুলো আজকে আলোচনা শুনছেন, আমাদের এলাকায় গ্রামগঞ্জে সিসি ক্যামেরা নাই, কিন্তু এমনও মহিলার চোখ সিসি ক্যামেরার চেয়েও বেশি। কথা কন না কা? আমরা হাসপাতালে গেলে সিসি ক্যামেরা দেখি, এইভাবে ঘুরে ঘুরে মুভ করে করে সব ফুটেজগুলো ক্যাপচার করে। কিন্তু বর্তমানে আমাদের সমাজে এমনও কিছু মহিলা আছে যারা দেখবেন সিসি ক্যামেরার চেয়ে চোখগুলো বেশি পাওয়ারফুল। কোন বাড়িতে কি হয়, কে আইলো কে গেল, সব কিছুর ফুটেজ এই চোখের মধ্যে সেভ হয়। স্বামী আসলেও বলে, দেবর আসলেও বলে, বাবার কাছেও বলে, ভাইয়ের কাছেও বলে, হয়তো হতে পারে। কথা বলা লাগবে। তবে যদি ইমানদার হও এই কাজ থেকে বেঁচে থাকতে হবে। কথাটা আমার নয়, কথা বলেছেন কে? আমার মায়েরা, ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অধিক পরিমাণ ধারণা করা ঠিক নয়। এখানে একটি হাদিস শোনাচ্ছি, আপনারা লক্ষ্য করে বুঝবেন আমার ভাইয়েরা। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, ও আমার উম্মত তোমরা শোনো, ইয়াকুম আয-যান্না ফাইন্নায-যান্না আকযাবুল হাদিস। ও আমার উম্মত, অধিক পরিমাণ ধারণার থেকে বেঁচে থাকো, কারণ অধিক ধারণাটাই সবচেয়ে বড় মিথ্যা। কথা বলেছেন নবী মুহাম্মদুর। ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা। এই ঘোষণা সাইফুদ্দিন দেয় নাই, সভাপতি সাহেব দেয় নাই, কোনো আলেম দেয় নাই। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তের কণ্ঠেই বলছেন, আমার উম্মত তোমরা শোনো, অধিক পরিমাণ ধারণা থেকে বেঁচে থাকো, কারণ এই ধারণাটা করাই আকযাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা। আমার ভাইয়েরা, তাহলে ধারণার থেকে ভাই এই ব্যারামটা আমাদের ভিতরে আসন্ন নয়। এমনি আয়াত পড়ি নাই ভাই, কারণ বক্তারা হলো এবানের ডক্টর, শ্রোতারা হলো আপনার রোগী। ডাক্তার যদি রোগী না ধরতে পারে ট্রিটমেন্ট কি করব? কথা বলেন। এই জন্য আমার চোখ দিয়ে না, কোরআনের চোখ দিয়ে দেখি সমাজের ভিতরে এই রোগগুলো আজকে ভাইরাসের মতো ছড়ায়া পড়তেছে। এর বিষয়ে কথা বলে জাতিকে সচেতন করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এবার আসেন আয়াতের পরেক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যায়ের দোষগুণ তালাশ করো না, খুঁজে খুঁজে বেড়ায়ও না। আজকে অন্যায় খোঁজার লোক সমাজের ভিতরে আছে না নাই? তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, উনি খুঁজে আল্লাহর ওলি। কথা কয় আছে না নাই? আছে না নাই? ভালো করে বুঝবেন, আপনি যখন একটা মানুষের দিকে আঙ্গুল তুলে বলেন তুই খারাপ, এক আঙ্গুল ওর দিকে, তিন আঙ্গুল কোন দিকে? এই কথা বলে না, এই তিনটে কোন দিকে ভাই? আপনি যদি আমার দিকে বলেন হুজুর খারাপ, হুজুরের দিকে একটা, আপনার দিকে কয়টা? আর এইটা আছে, এইটার উপরে এইটা হলো আপনার বার দিয়ে রাখছে, এ বুঝাইতে চায় এই তিন আঙ্গুল কয়, এই ওরে যে খারাপ কস, তুই যে কত ভালো এটা জানো? কথা কয় না।
তো এক আঙ্গুলের সাক্ষ্য দিয়েও খারাপ হইলে আপনি কতটুক ভালো এইটা আগে নিজে চিন্তা করেন। কথা বলে না? আল্লাহর নবী আরো বলেন, পৃথিবীর আমার উম্মত শোনো, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি অন্য মানুষের দোষ গুণ গোপন রাখে, দোষটা যদি গোপন রাখে, একটা মানুষের একটা দোষ আপনি চোখে দেখলেন, যদি ওইটা মানুষের মাঝে প্রচার না করে আপনার মধ্যেই দাফন করে দিতে পারেন, আর যদি আপনি ওই দোষটাকে না প্রচার করেন, আল্লাহর নবী বলেন আল্লাহ কিয়ামতের দিন সাত্তার নামক চাদর দিয়ে তোমার দোষগুলো ঢেকে দেবে। আজকে ম্যাক্সিমাম সমাজে তো মারামারি ফাটাফাটি এইগুলো নিয়ে, কথা কয় না? কোরআন হাদিস সামনে রেখে বলছি, ভালো করে বুঝে বাড়িতে যাবেন। এই জন্য অন্যের দোষ তালাশ করো না, নিজের দিকে আগে সচেতন হও। ও মহিলা, তোমাদের বলছো অন্যের মেয়েরা কি করলো ওইটার খবর আগে নাও, তোমারটা কি করে এইটা আগে দেখো। অন্যের ছেলে কি করলো ওই চিন্তা করার পূর্বে তোমার ছেলে কোন পথে গেছে ওইটা আগে দেখো। কথা বলে না? আপনারটারে আপনি ভালো করেন, আমারটারে আমি ভালো করি, এক পর্যায়ে সমাজটাই ভালো হয়ে যাবে। কিন্তু আজকে আমাদেরটা চোখে দেখি না, অন্যের গুলো নিয়ে টানাটানি করে। আর অন্যের দোষ তালাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে শোনো, দোষটা তালাশ করো না, এরপরে কি করো না, ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দা, বান্দারে একে অপরের পশ্চাতে নিন্দা পরনিন্দা করো না, পরনিন্দা করো না, একে অপরের পিছনে যায় তার বিরুদ্ধে কোনো কথা মানুষের কানে তুলে দিও না। এমন ভালো মানুষ আমাদের এলাকায় নাই। হ্যাঁ, একটা মেয়ে দেখতে আসছে শ্বশুর বাড়ির থেকে, দেখেন কি উদাহরণ দিলে ভালো বুঝবেন, খারাপ লাগতেছে? মেয়েটারে দেখতে আসছে, দূর দেশ থেকে মেহমান এসেছে। এবার ছেলে তো বিয়ে করাবে, ছেলের বাবা মেয়ের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য প্রতিবেশীর বাড়িতে যা জিজ্ঞেস করতেছেন, ভাই অমুকের মেয়েটা দেখতে আসছে আমার ছেলের জন্য, আমার বৌমা বানাবো, মেয়েটা কেমন? ওই লোকটা তখন হ্যাঁ ভাই খুব ভালো, একের কাজে কামে সেরা, সব খুব ভালো, রূপ গুণ সব দিকে খুব ভালো, খুব ভালো, এরকম মেয়েই হয় না। কিন্তু কি কইছে? আসতে বলে কি বলছে? কিন্তু প্রশংসা করছে কয় মিনিট? 10 মিনিট। মেয়েটার চরিত্র, আপনার মেয়েটার রূপ ভালো, মেয়েটার গুণ ভালো, রান্না ভালো, পর্দায় থাকে, বাজারে আপনার সহজে যায় না, এই সময় এমন মেয়ে পাওয়াও যায় না। 10 মিনিট প্রশংসা করার পরে লোকটা বলতেছে কিন্তু, ওই লোকটা বলতেছে ভাই কিন্তু কি, এই কে গেলেন কে কোন? কিন্তু শুনেছি রাত 12টার পরে ফোনে কথা কয়। কথা কয় না? আমি কিন্তু মোনাজাত দেবো, কিন্তু কথা বলতে হবে। আছে না নাই? আছে না নাই? আপনি পিছনে নিন্দা করলেন, কোরআনের বিপক্ষে কাজ করলেন, 10 মিনিট প্রশংসা করলাম, তার মানে 1 বালতি দুধ আর 1 ফোঁটা সোনা যেমন সব দুধকে নষ্ট করে দেয়। 10 মিনিটের প্রশংসা, কিন্তু বলার পরে এক কথায় বিয়া ভাঙ্গে গেছে। জোরে জোরে আমার ভাইয়েরা একটু ভালো করে বুঝবেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় বলেন, আমি মিরাজের রাতে মিরাজে যখন যাই, আমার সাথে ফেরেশতা জিবরাইল আছে। হঠাৎ করে আমি এক শ্রেণী মানুষদের দেখলাম, আল্লাহ যাদের নখগুলো পিতলের নখ করে দিয়েছেন, নিজের নখ দিয়ে নিজের ফেজের উপরে, চেহারার উপরে জোরে করে আঙ্গুলগুলো বসাইয়া, যেমন নৌকা থেকে স্টিলের শাটার খুলে ফেলা হয়, যেমন আপনার বাড়ি দিয়ে শাটারগুলো মিস্ত্রিরা ছাদ থেকে খোলে, এমন করে নিজের মুখের চামড়াগুলো, লোকগুলো খুলে ফেলতেছে। আমি নবীজি বড় আশ্চর্যিত হয়ে গেলাম। আমি ডাক দিয়ে বললাম, ও জিবরাইল,
এমন কোন গুনাহ, এমন কোন পাপ দুনিয়ার জমিনে এরা করেছিল যে পাপ করার কারণে আজকে তারা এরকম আপনার নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়াগুলো বারে বারে তোলে, একবার তোলে আবার পরেক্ষণে বারো হয়ে যায়, আবার তারা তোলে, তারা বারে বারে আহাজারি করে কান্না করে। আল্লাহর নবীকে জিবরাইল জানালেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে এই মানুষগুলো নামাজও পড়েছে, হজও করেছে, রমজানের রোজাও রেখেছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছে, দান দিয়েও ভালোই করেছে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করত, কিন্তু এখানেও কিন্তু ওখানে কথা বলে না। জিবরাইল বলে কিন্তু, নবী বলে কিন্তু কি? জিবরাইল ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, সব ভালো ভালো কাজ করছে, কিন্তু ওই যে পিছনে 1 মিনিট বদনাম করছে। সমাজের অলিগুলো আজকে চিনাই দিয়ে যাইতেছে, কথা কন না কা দেখে তো মনে হয় ফেরেশতার শাস্ত ভাই, হ্যাঁ চলার ডিলটা দিয়ে মানে কেবল জান্নাতে বলাইছে, কথা কন, কিন্তু আন্দার মে কুছ কালা হে, আছে না নাই? আছে না নাই? আমার মায়েরা লক্ষ্য করেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করতেছেন, তোমরা পিছনে পরস্পর নিন্দা করো না, নিন্দা করলে পরিণাম কি হবে আল্লাহ পাক সেই পরিণামের কথাও কোরআনের আয়াতের এবার মাঝখানে তুলে ধরলেন। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ পাক বলছেন, ও বান্দা, তোমরা কি এটা পছন্দ করো তোমার ভাই কেবল মারা গেল, জীবিত না, মৃত, জীবিত না, মাইতা শব্দ আল্লাহ দিয়ে বলেন, এই মাত্র তোমার ভাই মারা গেল, ওই ভাইকে জানাজা দেওয়ার জন্য কাফন পড়াইয়া ওই মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো, এবার কি তুমি এইটা পছন্দ করবা ওই ভাইয়ের শরীর থেকে চাকু দিয়ে কেটে গোস্ত ভক্ষণ করতে? এইটা কি তুমি পছন্দ করবা নাকি? আল্লাহ পাকে আনসার দিচ্ছেন, ফাকারিহ তুমুহ, না না না, এটা পছন্দ নয়, অপছন্দনীয় কাজ। পৃথিবীর জমিনে এমন কোনো ভাই পাওয়া যাবে না, এমন কোনো বোন পাওয়া যাবে না যে তার নিজের ভাই এবং বোনের, মৃত ভাই বোনের আপনার গোস্ত ভক্ষণ করতে পারে। যদি তাই না পারো, আল্লাহ বোঝাইতেছেন পৃথিবীর মানুষ, পরের নিন্দা করা আর মৃত ভাইয়ের গোস্ত খাওয়া সমান কথা। এইটা তো কোরআনের আয়াত শুনলেন। এবার আসেন মুসলিম শরীফের হাদিসে যাচ্ছি। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন, আমার সামনে যেমন আপনারা বসে আছেন, আমি কথা বলতেছি, নবীজিও মসজিদে নববীর ভিতরে কথা বলতেছেন, সাহাবীগুলো বসে আছেন। হঠাৎ করে একজন সাহাবী জরুরাতের জন্য উঠে চলে গেলেন। উনি যাওয়ার পরে একজন লোক মাঝখান থেকে তার সম্পর্কে সমালোচনা কিছু করলেন। আল্লাহর নবী ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, তুমি একটু দাঁত খিলাল করো। নাউজুবিল্লাহ বলেন। লোকটা এবার ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে যেই মানুষগুলো গোস্ত খায় তারাই তো দাঁত খিলাল করে, আমি তো গোস্ত খাইলাম না, আমাকে কেন খিলাল করতে বলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী শোনো, এই মুহূর্তে তুমি তোমার মুসলিম ভাইয়ের সমালোচনা করেছ, এইটা করা আর ওই ভাইয়ের গোস্ত খাওয়া সমান কথা, এখন খিলাল করো। নাউজুবিল্লাহ বললেন না? এটা আমি বলছি না, বলছেন কে? নবী মুহাম্মাদুর। আমরা যে দিনের মধ্যে কয় কেজি করে খাইতেছি, হিসাব আপনি কইরেন, আমি আর কেমনে করুন? শোয়ার আগে কইরেন দিনে কয় কেজি করে হইতেছে। নাউজুবিল্লাহ বললেন না? আপাতত একটা পয়েন্ট আজকে মানতে হবে, ইনশাআল্লাহ বলেন। আমার পূর্বের বক্তা কি আমল দিছে আমি জানি না, তবে আমার এই আমলটা আজকে আপনাদের মেনে নিতে হবে, ইনশাআল্লাহ বলেন। মানবেন তো? মানবেন? আমার ভাইয়ের এবার আসেন, একটু ভালো করে বুঝাই, ধারণা করলে কেমন ফল হতে পারে।
আল্লাহর বান্দা, তার নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। নাম কি বললাম? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ওনার সময় একটা ঘটনা ঘটল। একজন মহিলা ইন্তেকাল করলেন, উনি মারা গেলেন, দুনিয়ার জীবন থেকে চলে গেলেন। যাওয়ার তো কোনো পাসপোর্ট লাগে না, আল্লাহ বললেই তো আজরাইল হাজির, কথা বলে না? فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দি, যখন তোমার আজাল আসবে, তোমার চূড়ান্ত ফাইনাল টাইম চলে আসবে, এক সেকেন্ড এদিক ওদিক হবে না, যথা সময়ে তোমার রূহটা কবজ করা হবে। এমন করে বান্দিটা বিদায় হয়ে গেলেন। এই মেয়েটা যখন বিদায় হয়, মিয়া মানুষকে গোসল দেওয়ার জন্য মিয়া মানুষের প্রয়োজন আছে না নাই? বাড়ির কাছে কোনো মহিলা নাই, মেয়ের স্বামীটা, ওই মহিলার স্বামী কয়েকবারই দূর থেকে 2-3 জন মহিলাকে একটু ইনভাইট করলেন এই মহিলাটিকে ধোয়ানোর জন্য, জীবনের শেষবারের মতো গোসল দেওয়ার জন্য তাদের ডাকা হলো। এরা আসার পরে আপনার 2-3 জন মহিলা পানি গরম করার কাজে ব্যস্ত। একজন মহিলা ওনাকে ধোয়ানোর জন্য ভিতরে চলে গেলেন। কাপড়ের কান্ডারির মধ্যে ধোয়াবেন, ধোয়ানোর পূর্বে বলেন তো, দুনিয়ার এই পোশাকটা খোলা হয় কি হয় না? কিসের অহংকার তোমার? পোশাকের অহংকার করো? হ্যাঁ, 5,000 টাকার পোশাক পরে যেমনে তেমনি হাঁটে বা আছে না নাই? আপনি মারা গেলে 5,000 টাকার পোশাক রাখবো? খুলতে পারলে ভালো, না হইলে বেলেট নাই কেসি, কথা বলে না? বলেন, পোশাকের অহংকার তখনই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মহিলার শরীর থেকে পোশাক খোলা হয়। পোশাক খুলতে খুলতে যেই মহিলাটা ধোয়াতে গেলেন, ওই মহিলাটা এবার ওই মহিলার উরুতের উপর হাত রেখে তার একটা কথা মনে হয়ে গেল। ডাক দিয়ে বলছেন, মৃত মানুষ তো কোনো কথা শ্রবণ করে না, শোনে না। এরপরেও ডাক দিয়ে বলছেন, ও মহিলা, আজকে তোমাকে আমার ধোয়ানোর দায়িত্ব পড়েছে, কিন্তু তুমি বেঁচে থাকতে কিছুদিন পূর্বে দেখেছিলাম একটা পুরুষের সঙ্গে তুমি হেঁটে যাচ্ছ, অথচ জাতির লোকেরা তোমাকে নামাজওয়ালা চেনে, তোমাকে পর্দা নিশিন চেনে, তাহাজ্জুদ গুজার চেনে, 5 ওয়াক্ত নামাজওয়ালা চেনে। সুবহানাল্লাহ। তার মানে যেই মহিলাটা মারা গেছে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, পর্দায় থাকতো, এমন একটা মহিলা মারা গিয়েছে। আর ধোয়াইতে আইসা মহিলাটা এমন একটা কথা বলেছে। কথা বলার পরে কিতাবের মধ্যে লেখা হলো, এই হাত যে উরাতের উপর রাখছে, এই হাত যেন সুপারগুলোর আটার চাইতে বেশি শক্ত পোক্ত ভাবে বসে গেছে। টানে, খোলে না। কেমনে হইল? কোনো আটা নাই, কিছু নাই, কি লাগাটাই লাগছে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে মহিলাটা যখন পারলেন না, ওনার স্বামীকে জানানো হলো, ব্যাপারটা কি হয়ে গেল, আমার হাতটা কেন তোমার স্ত্রীর উরাত থেকে খোলে না, ছোটে না। এবার এলাকার আলেমদের কাছে ফতোয়া চাওয়া হলো, কি করা যায়। এলাকার আলেমরা ফতোয়া দিয়ে দিলেন, যেহেতু উনি জীবিত মানুষের হাত আটকে আমনে কাটতে বলি, যেহেতু মারা গিয়েছেন, আপাতত প্রয়োজনের তাগিদে ওই মহিলার উরতের ওই চামড়ার অংশটুকু কেটে দেন, হাতটা খুলে যাবে। এবার স্ত্রীওয়ালা, যেনার স্ত্রী মারা গেছে, স্বামী কয় না, অত সহজ না। স্ত্রী মারা গেছে জন্য কি মহব্বত মরে গেছে? আমার স্ত্রীর কাছ থেকে চামড়া কাটা যাইব না। এবার যিনি ধোয়াতে এসেছেন, ওনার স্বামী আবার বলতেছে, তোমার স্ত্রী ধোয়াতে এসে তাহলে আমার স্ত্রী বিপদে পড়ছে, তাহলে আমার জেন্দা স্ত্রী হাত কাটাইবে, তুমি বুঝতেছ? বিপদটা বাড়তেছে না কমতেছে? ভাই কথা বলে না। হাত কোনো খোলার নাম নাই, ছোটার নাম নাই। হাত ছোটে না, কি বিপদ! এক পর্যায়ে
আপনার এই সমাধান শুনতে শুনতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। ইমাম মালিক আর দেরি করলেন না, ঘটনাস্থলে সেই কাপড়ের কান্ডারির বাহির থেকে বলছেন, তুমি যেই মহিলা ধোয়ানোর জন্য এসেছ, তুমি সত্যি করে বলো কি ঘটনা ঘটেছে। মহিলাটা ডাক দিয়ে বলে, কি ঘটনাটা ঘটবে? আমি তো এসে কোরআন পড়তেছিলাম, হাত রাখছে, রাইটকে গেছে। সত্য বলছে না মিথ্যা বলছে? কথা বলে না। আসলে করছে কি? ওই যে, আরে ওই যে মনে পড়ছে, আজকে তো তোমাকে দোয়াতে আসছি, কিন্তু তোমাকে দেখেছিলাম তুমি একটা পুরুষের সাথে যাইতেছো। কিন্তু যে ইমাম সাহেব জিজ্ঞেস করছে, তখন বলে আমি কোরআন পড়তেছিলাম, আর এমনি হাত আটকে গেছে। ইমাম মালিক কয়, বাহানাটা কইরো না, জীবন সংশয় আছে কিন্তু। এ ভাই কথা কন, পুলিশ প্রথম ধরলে স্বীকার হয় না, কিন্তু যখন 5-8 দুইটা দেয় স্বীকার হয় না। কথা কন, রিমান্ডে গেলে স্বীকার হয় কি হয় না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও মহিলা, মৃত মানুষ কখনো মানুষকে আটকাতে পারে না, আর মৃত মানুষের চামড়াও আটকানোর ক্ষমতা রাখে না। যেহেতু তুমি আটকে গেছো, এমন তেমন আটকাও নাই, চেষ্টা তো কম করলা না, ছোটাইতে পারলা না। সঠিক কথা যদি না বলতে পারো, আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। ডাক দে বলছে, ইমাম সাহেব দাঁড়ান, সব সত্য কথা বলে দিচ্ছি। মহিলাটা বললেন, ইমাম সাহেব, এই মহিলাকে ধোয়ানোর দেশে আমার একটা ধারণার কথা মনে পড়ে গেল। কিসের কথা মনে পড়ে গেল? এই কথা বলে না। ধারণাটা বুঝাইতেছি কোরআন হাদিস এবং ঘটনা দিয়া, খুব ভালো করে বুঝবেন। এরপরেও যদি না বোঝেন, সাইফুদ্দিনের কিছু করার। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন। মহিলাটা বলছেন, ইমাম সাহেব, আমি একটা ধারণার কথা আমার মনে পড়ে গেছে। এই মহিলা নামাজ পড়েছে, পর্দা করেছে, তাহাজ্জুদ পড়েছে, জিকির আজগার করেছে, এলাকায় বলো ওনার সুনাম সুখ্যাতি ছড়ায় গিয়েছিল। কিন্তু তাকে ধোয়াতে আসার পরে আমার ওই ধারণার কথা মনে পড়ে গেল। ওই ধারণা করার পরে হাত রেখেছে, হাত তো আর ছোটে না, খোলে না। ইমাম সাহেব কয়, খুলবো না, শাস্তি না হইলে। সুবহানাল্লাহ বাইজ্জা বইলেন কি না হইলে কি শাস্তি? ইমাম সাহেব এবার কোরআন হাদিসের সমন্বয়ে ফতোয়া দিলেন, গীবত এবং তহমত দুইটা কিন্তু দুই জিনিস না। দুইটা দুই জিনিস, এক জিনিস না। ভালো করে বুঝবেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, এটাও হাদিস শরীফের কথা, এটাও ডাইরেক্ট হাদিস থেকেই চয়ন করে বলছি। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এমন কথা বলি যেই দোষটা আমার ওই মুসলিম ভাইয়ের ভিতরে আছে, তাহলেও কি গীবত হবে? নবী বললেন, ওইটা আছে জন্যই তো গীবত হইব, আর যদি ওইটা না থাকে তাহলে তোহমত হইব। তোহমত মানে অপবাদ, মানে একটা দোষ আছে পিছনে, তার সামনে না বললে গীবত হইব। দোষ আছে জন্যই গীবত হইব, আর দোষ না থাকলে অপবাদ। বুঝছেন তো? মহিলাটার কেস তো জটিল, ধারণার ঠেলায় তোহমদের পর্যায়ে চইলা যাইতেছে। ইমাম সাহেব বিচার করলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মহিলা রে, তোমার বিচার হলো 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 80টা বেত্রাঘাত করতে হবে। একটা নয়, দুইটা নয়, যেমন তেমন বেত্রাঘাত নয়। হাতে যার জোর আছে ওই সমস্ত শক্তি নিয়ে 80 বার আঘাত করা লাগবে। এইটা হলো তোহমদের বিচার করলেন। অথচ আজকে আমাদের সমাজে জিনা হয়, পরামানিক সব নোট খায়া কয় বিয়ে পড়াইয়া দে। কথা কন না কা? এই বিচার তোমার কে শিখাইলো? আমার তো মাথায় ঢোকে নাই, বিচার তোমারে কে শিখাইছে? আপনি যে বিয়াটা পড়াইলেন, কয় বিয়া পড়াম, ওই যুবক তো কয় এইটার লাগি তো ঢুকছি আমি। কথা কন না কেন? ওই কাম করার লাগি তো ঢুকছো, তাহলে বিচার তোর পক্ষেই গেল। একটা জেনার বিচার কোরআন সুন্নাহ দিয়া মোহনপুর ইউনিয়নে করো, একটা বেড়া খামসানের লোক পাওয়া যাবে না। আজকে বিয়া করে না ও বেড়া খামসায়, যেগুলো বিয়া করছে 3 সওয়ালের বাপ, ওগুলোও খামসায়। কারণ জানে ওই দললে 2টা বাড়ি দিব, আর না কিছু জরিমানা করবে। টাকার বান্ডিল নিয়েই ঘুরতেছি।
কথা কর। ইসলামের বিচার সুন্দর, কোরআনের বিচার সুন্দর। কোরআনের বিচার করো। যদি বিবাহিত হয় বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে শেষ করে একটা বিচার করে, ওর চোখ জীবনে উপরে উঠবো না। কথা কন। তহমদের বিচার করছেন ইমাম মালিক, 80টা বেত্রাঘাত করতে হবে, তাও যেমন তেমন না। আজকে তো আমাদের বিচারে আবার বিচারও হয় 10টা বাড়ি। কেমন বাড়ি? কয় বাড়িটা দিবে কে? কয় বারা মানিক সাহেব। কয় তুই দে। এমন একটা মানুষের হাতে দিছে যার হাত কাঁপবে। দিবের যাই হের বা হাতটা তো আমার অটো নাকি? কয় বাপু আমার তো দিলে হ্যাঁ 10টা হয়ে গেছে। এখন ও বাইরটার খায় যুবক যাইতেছে আর কইতেছে মশা কামড়ানোর লেগে চুল কামড়াইছিল, ভালোই হয়েছে, চাচা চুলকো দিছে রে। কথা কয় না। বিচারকের বিচারক একজন। বলেন বলেন বলেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা বিচারকের উচিত একদিন বিচার করা আর একদিন আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহ আমাকে মাফ করে দেন, কারণ তোমার বিচার যদি সঠিক হয় তুমি আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পেয়ে যাবা। আল্লাহ মর্যাদা কম দেয় নাই। বিচারকের বিচারক সঠিক হলে ওয়াল আদলি ওয়াল ইহসান, যদি তুমি ইহসান করে আদল ন্যায় সঙ্গ বিচার করতে পারো, আল্লাহ পাক বলেন আমি ওই বিচারককে আমার আরশে আজিমের নিচে ছায়া দান করে দিব। আর যদি বাইপাস হয় একবার গুড়জা মারবো 70 গজ গাড়িয়ে ফেলাবো। কথা কন না খা। সম্মানিত ভাইয়েরা আমার লক্ষ্য করেন, পক্ষে বিপক্ষে কারণ বলছি, কোরআন হাদিসে যা আছে তাই বলছে। কেউ যদি গাইরিয়া হালাইনের দলে হয়, আমার দেহার টাইম নাই। আবার কেউ যদি আরশে আজিমের নিচে ছায়া পায়, তাও কি দেহার টাইম আছে? আমল যার যার, জান্নাত তার তার, গুনাহ যার যার, জাহান্নাম। আমি খালি বর্ণেওয়ালা ভাই, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা 80টা বেত্রাঘাত করবে কে করবে? কে করবে? সব চাইতে একজন শক্তিশালী মহিলাকে ঠিক করা হলো, কারণ মহিলারা কিন্তু একটু হিংসুক বেশি। কথা কন। ভাই ভাই দ্বন্দ্ব লাগে, মাথা ফেটে যায়, 2 মাস পরে মিল হয়, কিন্তু 2.5 বছর পরেও যাও যাও মিল হয় হয় হয়। হ্যাঁ আমি 3 বার বলি হয়, আপনারাই বলেন না। তার মানে বেরামে দেশে আমার ভাইয়েরা লক্ষ্য করো, লক্ষ্য করো। মেয়ের হাতে তুলে দেওয়া হলো এবং মালিক বললেন তোমার শরীরে যত শক্তি আছে সব শক্তি উজাড় করে 80টা বেত্রাঘাত করবা। 1 গুনাহ হলো, 2 গুনাহ হলো, মারতে মারতে 60 পার হয়ে যায়, এরপরেও হাতটা ছোটে না। 70 পার হয়ে গেল, এরপরেও আপনার হাত ছোটে না। এদিকে মেয়েটা আঘাতের উপর আঘাতে যেন অজ্ঞান হয়ে যায়, অ্যাস্টনিশ হয়ে যায়, জ্ঞানটা হারিয়ে ফেলবে। হয়তো আর 2-4টা বাড়ি দিলে ইন্তেকাল করতে পারে, মারা যেতে পারে। এবার ইমাম মালিক চিন্তা করলেন আমি কি বিচার ভুল করলাম নাকি? কারণ আমি যদি বিচার ভুল করে ফেলি আমারও খবর একজন করবে, তিনি কে? ইমাম মালিক আসমানের দিকে হাত বাড়িয়ে আল্লাহর কাছে দরখাস্ত দেয়, ও আসমানের মালিক, আমি মানুষ, আমি তো ভুলের ঊর্ধ্বে নয়, কোরআন হাদিস দ্বারা যা পাইলাম তাই বিচার করলাম। আমি কি মহিলাটার উপর জুলুম করলাম নাকি? আমার তো ভয় হয়। এইভাবে মারতে মারতে ৭৯টা বেত্রাঘাত মারছে, এরপরেও হাতটা খোলার কোনো কথা নাই, ছোটার কোনো নাম নাই। এক পর্যায়ে ৮০ নম্বর বেত্রাঘাত যখন পূরণ হয়ে গেল, কি আশ্চর্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে হাতটা পোড়ার থেকে ছেড়ে গিয়েছে। আর একটু জোরে বলা যায় নাই? হাত ছোটার পরে ইমাম মালিক বললেন কি বুঝলা মহিলা? মহিলাটাই বলে শিক্ষা যা হওয়ার তাই হয়েছে, কারণ আমি ধারণার উপর বলেছিলাম, আর ধারণার উপর মহিলাটাকে ছোট মনে করেছিলাম যে নামাজ পড়া কি করবা, তুমি তো অন্য পুরুষের সাথে ঘোরো। আসলে এই পুরুষটা তার মুহরিম হতে পারে, পুরুষটা তার আত্মীয় হতে পারে, বাবা না হলেও হয়তো ভাগিনাও হতে পারে। 8 শ্রেণীর পুরুষের সঙ্গে দেখা করা যাবে, আমার দলিল নয়, কথা বলা যাবে, দলিল আমার নয়। আল্লাহ কোরআনে কারিম আর সূরা নূরের মধ্যে সুন্দর করে দলিল দিয়েছেন। ওই 8 প্রকারের
যে কোনো একটা প্রকার হতে পারে, কিন্তু আমি না যাই না তহমত দিয়েছি মরা মানুষের হাত লাইগা গে। কথা কয় না। আজকে এরকম দুই একটা ওই লেখা বোঝা যাইতো। রাগ করতেছেন না তো? তাহলে কি তহমত দেওয়া যাবে? বলেন বলেন, গীবত করা যাবে? গীবতের শাস্তি আল্লাহর নবীর হাদিস দিয়ে শোনাইছি, নিজের মুখ থেকে চামড়া খোলার শাস্তি আল্লাহ দেখাইছেন নবীকে। আর তহমত দেওয়ার শাস্তি বুঝাইলাম, মৃত মহিলার উরুতের উপর হাত লেগে গেল। ও জাতির লোকেরা, আমার তো ভয় হয় আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম চাষটলে গীবত আর তহমতের কাজ বেশি হয়। আমি ভুল বলে থাকলে বলবেন বে ঠিক, আর যদি ঠিক বলে থাকে তাহলে বুঝে ঠিক বইলেন, উসুকে বাঙালির মতো ঠিক বইলেন না। আপনাদের এলাকার চাষটল ভালোও থাকতে পারে, আমি উল্লাপাড়ার কথা কইতেছি, মানে চোখে দেখি তো। কথা বলে না। আমার এই বঙ্কিরাট ভালো আছে, যেই চাষটলে টিভি নাই ওই চাষটলে তো দেখি আজি সাবা যায় না। কথা কয় না নাকি ভুল বললাম? হ্যাঁ, চাষটল কি টিভি ছাড়া কোনো চাষটল এখন আছে? কথা কর। প্রত্যেক চাষটলে টিভির মধ্যে খালি ওয়াজি বাজে। হ্যাঁ, কথা কর। যাই হোক, অশ্লীল জিনিস যদি আপনি চোখ দ্বারা দেখেন, গোনা হয় কি হয় না? আমি আপনাকে বলবো না কি দেখেন না দেখেন, ওইটা খারাপ না ভালো এটা আপনার বিবেক আপনাকে বলবে। আমি বলবো কেন? আপনার বিবেক দিয়ে আপনি ভালো মন্দ যাচাই করতে পারেন। কোথায়? ছেলের বিয়ায় 3টা বান্ডিল দিল, কয়টা সেরা নোট আছে, ওইটা বিবেক দিয়ে খুব বোঝেন। সেরা নোট 5টা, বিয়ে সাহেব এই 5টা চেঞ্জ করে দিয়েন। এই বিবেক দিয়ে ওইটা ঠিকই বুঝলেন। বোঝার লোক আছে না নাই? বিয়েই বাড়িতে খাইবার দিছে বোয়াল মাছ আপনার, তারপরে চান্দা মাছ। চান্দা মাছের দিকে হাত যাই না, বুয়াইল খায় আর শেষ। ও বিবেক দ্বারা বুয়াইল খুঁজে বাই করলেন। 3-4 রকমের গোস্ত, তার ভিতর গরু, খাসি, প্যারেল, বয়লার, লে আর সোনালি সব দিছে। গরুর খোঁজ আগে কেন? বিবেক দিয়া ওই গরুর খোঁজটা করতে সব খুঁজে বের করতে পারেন, আর ন্যায় অন্যায় বুঝতে পারেন না কেন? কারণ আপনার বিবেক নামক আদালতটা নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, যেই মানুষের বিবেক নষ্ট হয়, শুকরও যা ঔতা, কুকুরজা ঔতা, গরুজা ঔতা। কথা আমার নয়, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা 4 পায়া জানোয়ার। এই জানোয়ারকে আমি বলছি না কে বলছে? বলেন। যার বিবেক নষ্ট হয় তাদের কি জানোয়ার আমি বলছি না জানোয়ারকে বলছে? তা আমাকে দইরা তো লাভ নাই, ওইখানে যায় দইরে। বিবেক ঠিক আছে তো? এই বিবেক ভালো বিবেক দিছে জন্যই আমরা আশরাফুল মাখলুকাত। গরুর বিবেক নাই, ও নিজের ঘাসও খায়, পরের জমিতেও। এই জন্য মাঝে মাঝে টোনা পড়ায় না। মানে এই যে আসতেছে ঘাসের দিন, খায়াতে যাবেন, বাড়ির থেকে গরু নাবাইয়া দিছে, দেখবেন 4টে গরু থাকলে 2টারে টোনা পড়ায়, আর 2টাতে পড়ায় না। কেন? এই 2টার অভ্যাস খারাপ। ওই আইলতে জাতি কথা কয় না, এই জন্য এই 2টারে টোনা পরান লাগে। আর ওই 2টার সাইজ ভালো, আর চাটার অভ্যাস নাই, টোনা ছাড়াই যায়। কথা কন আরো জোরে। তাহলে ও অন্যের ঘাস খায় কেন? ওর বিবেক নাই। কি নাই বলেন? গরুর বিবেক আছে? এখন ওই না বানোর আগে যদি আমার মতো বক্তা নিয়ে যায় গরুর সামনে আধা ঘন্টা ওয়াজ করান, আর আমি যদি সুর দিয়ে ওয়াজ করি, গরুরে এই মালিক আমাকে ভাড়া করে এনেছে টাকা দিয়ে রে ভাই, এই গরান থেকে নেবে, মোহনপুরের রাস্তায় যাবি, যত রাস্তা সাদি বরাবর যাবি, খবরদার সাইডে মুখ দিবি না। এইভাবে সূর্য যদি আধা ঘন্টা ওয়াজ করে নসিহত করে গরু ছেড়ে দেন, ও খ্যাত পাইতে দেরি, চাটন দিতে দেরি নাই। কথা কয় না? এই জন্যই ও গরু। এই জন্য কি বলেন? কারণ ওর বিবেক নাই। কি নাই? তাহলে আমাদের কি আছে? বিবেক। এই জন্য আমরা শ্রেষ্ঠ। আমরা কি বলেন? তাহলে যে আগেই যে বলছি যার বিবেক নষ্ট হয় সে কার সমান? ওই যে শোয়ার আগে হুজুরের ওয়াজটা মিলায় মিলায় শুয়েন, যে কোন দিয়ে গেছে। আমি আর এখন বললাম না, কালকে মিলায়েন আর আমাকে একটু গাইল পারেন। এই বেকাদা বক্তা আনছে কেটা রে?
জীবনেই বক্তার সোফা যান না দেখি। কি রাগ করতেছেন? রোগ যে জায়গায় ওষুধ আমার দেওয়া অভ্যেস ভাই, কারণ ওই গারকে কায় তো এক যায়। আমি খুব চেষ্টা করি কান ধরে অন্য বক্তার মতো ঘটনা বলে যাব এদের ওদিক, কিন্তু কোরআন হাদিস পড়লেই কেমন যেন মুখ খালি চুলকায় রে। কারণ হক কথা না বললে জিব্বা আমারটা আগে কাটবে আল্লাহ। কথা বলেন, আমার জিবে বাঁচাতে আমাকে বলতে হবে ভাই। মানলে আপনি ধন্য, না মানলে জঘন্য। বুঝলে বুঝ পাতা, না বুঝলে কোন পাতা হইবেন আপনি ওই। তা আমার জিবাটা বাঁচাইতে মাঝে মাঝে একটু সত্য কথা বলতেই হবে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, রাগ করা যাবে না ভাই। এটা আমার বাঁচার তাগিদে বলতে, কারণ কিয়ামতের দিন অনেক বক্তার জিব্বার আগুনের কেসি দ্বারা কাটবেন। আজকে জাতির এই ক্রান্তি লগ্নে তাম পৃথিবীর মুসলমান মার খায়, মুসলমান অন্যায় অপরাধের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। এখন ওই সূর্যরেখার স্থানে পড়ে আছো তুমি। কেন কোরআন হাদিসে কি অন্য কোনো আয়াত নাই? আহসানুল কসাস, আল্লাহ সুন্দর ঘটনা দিয়েছেন। এমনও ঘটনা আছে যেই ঘটনা বললে তহমদের এই শিক্ষা পাওয়া যায়। আমিও তো বললাম, শিক্ষা পাচ্ছেন কি পান নাই? কথা বলেন। আমরা যখন যেটা যেই সময়, ওই সময় সামনে নিয়ে কথা বলবো, ঠিক কিনা ভাই? আমরা মানুষকে খুশি করার জন্য আলেমরা কথা বলি না। যারা যোগ্য আলেম তারা কথা বলে মালিককে খুশি করার জন্য। তাম পৃথিবীর মানুষ খুশি হলো আমার বক্তৃতায়, আমার আল্লাহ যদি খুশি না হয় জান্নাত নসিব হবে? তাম পৃথিবীর মানুষ অখুশি হয়ে গেল, আমার আল্লাহ যদি আমার বক্তৃতায় খুশি হয় আমি সবচেয়ে ভাগ্যবান বক্তা, ঠিক কিনা বলেন? অতএব আমি কথা বলি আমার মালিককে খুশি করতে। লোক আমারে কি বললো ডোন্ট কেয়ার, ওটা আমার বাজে না। আপনারা কি বললেন ওইটা আমার বাজে না। আমার কথায় আমার মালিক খুশি কিনা এইটা সবচেয়ে আগে প্রয়োজন, ঠিক কিনা ভাই? কষ্ট হয় না তো? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে এত সময় আলোচনা শুনে আমরা দুইটা জিনিস বুঝলাম। এক নাম্বার, বেশি ধারণা করা যাবে না, গীবত করা যাবে না, মানুষের দোষ তালাশ করা যাবে না। দুই নাম্বার, তহমত দেওয়া যাবে না, অপবাদ দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি কোনো মোমেন এবং মোমেনা এই নারী পুরুষকে অপবাদ দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দেবে। আমাদের দেশে এইগুলো এখন অহরহ হইতাছে। কথা কন না কেন? ঠিক কিনা ভাই? একটা ভালো মানুষের নামে তহমত দেওয়ার লোকের অভাব হয় না। জানুক আর না জানুক, লোকটার চরিত্রও জানে না, কিন্তু সামান্য দুইটা নোট যদি তার হাতের উপরে চলে যায়, এখন তো ফেসবুক আলাইহিস সালাম, ইউটিউব আলাইহিস সালাম, এই যে ফেসবুক শরীফ, ইউটিউব শরীফের ভিতরে কত মানুষের নামে তহমত দিয়ে বেড়াচ্ছে। হুঁশিয়ার থাকো, সাবধান হও, তওবা করো, না হলে কবরে যাইতে দেরি হবে, আযাবে গ্রেফতার হতে দেরি হবে না। মানলে তুমি মানবা, না মানলে নাই। এখানে তুমি গায়ের জোরে চলতে পারো, ও এলাকার মানুষ এখন আমার বক্তৃতা বাইপাস করে যেতে পারো, হুজুর বলছে মানা লাগবে, কেন মানবো না? না মানবো না। আমার গায়ে শক্তি আছে, এই শক্তি তোমার শরীরে চিরদিন থাকবে না। এই যে আমার পাশে যিনি বসে আছেন হাজী সাহেব, ইনিও তোমার মতো একদিন যুবক ছিল, এখন ইচ্ছা করলে আর শরীরের শক্তি ঘাটাইতে পারে না। তুমিও একদিন এনার বয়সে চলে যাবা, একদিন এই পৃথিবীতে বাতিল পণ্য বলে ঘোষণা হয়ে যাবা, বিছনায় হয়তো পড়ে যাবা, তোমার কাছে কেউ থাকবে না। আপনার চেক লাগছে না? একটু লাগছে? লাগছে? একটু লাগছে না? এটা তো লাগছে। এই তো একটু কথা, পানি দিয়ে ভিজো, পানি দিয়ে ভিজো। তুমি বলবা না একটু গলা খ্যাকরটা করে দিতে হইব? না না, ও ছোট মানুষ, ভুল থেকে শিখবে এরা, ঠিক কিনা বলেন? এদেরকে গালি দেবেন না, শিখাবেন। এই ছোট বয়সে যে চা নিয়ে আসছে, এটাই তো আমি খুশি হয়েছি। কথা কয় না? এই ছোট মানুষ যে চা নিয়ে আসছে, ও ভুল থেকেই শিখবে। এই ভুলটাকে যদি আমরা পুঁজি করে ওকে বেশি গাল দেই, তাহলে এই কাজগুলো, ভালো কাজগুলো ছেড়ে দিবে। ওরে আমি বুঝাবো, এই যে ওস্তাদ, এরপরে আসবেন, এই যে এই যে হুজুর চা দিব, হ্যাঁ একটু নক দেবে না? ঠিক আছে রাকিব, তুমি রাকিব না? হ্যাঁ পিছনে লেখা আছে দেখেছি, মারহাবা কর। আল্লাহ না না না, এই ছোটরাই আগামী দিনের বড়, ঠিক কিনা কন?
আমরা আজকে অপারক, ওরাই আগামী দিনের ভবিষ্যৎ। ওদেরকে আমরা মসজিদের আদব শিখাবো, মসজিদের নিয়ম শিখাবো, মসজিদ গড়া শিখাবো, প্যান্ডেল সাজাতে শিখাবো, মোল্লা দাওয়াত দেওয়া শিখাবো। কথা বলেন না কেন? কারণ চিরদিন আমরা থাকবো না, ওরাই থাকবে। ওদের দায়িত্ব দেন, ওরা ভুল করতে 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 এক পর্যায়ে সঠিক হয়ে যাবে। আর আজকে যদি আমরা মনে করি না ওদের হাতে দেওয়াই যাবে না, দেওয়াই যাবে না, এটা ভুল। আপনারা কাছে রেখে রেখে শিখাবেন। আল্লাহ এই ছোট্ট ছোট্ট মানুষদেরকে কোরআনের অতন্ত্র প্রহরী হিসেবে কবুল করুন। আমরা পড়ছি আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে কয়টা জিনিস শিখলাম? একটা হলো গীবত, একটা তহমত। এবার মুসলমানের মতো হাত দেখায়া আওয়াজ দিয়ে বলেন, এই দুইটা কাজ আমরা ধরবো না ছাড়বো? হাত দেখায় বলেন লিল্লাহে তাকবীর, টান 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 টান। হাত তুলে বেকাত হয়েছে কি জানেন? এই ক্যামেরার তো ব্যাটারি লাগে। এই যে দুই কান্দে ক্যামেরা, এর ব্যাটারি লাগে না, অটো ফোকাস। সব ক্যামেরা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কান। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে পৃথিবীর জমিনে ক্যামেরায় ভিডিও করার শর্ত লাইট লাগবে, ভিডিও করার শর্ত আলো বেশি লাগবে, ভিডিও করার শর্ত হলো ক্যামেরার ব্যাটারি ভালো থাকা লাগবে, ভিডিও করার শর্ত ইলেকট্রিসিটি থাকা লাগবে বান্দা। কিন্তু তোমার দুই কান্দে যেই ভিডিও ক্যামেরা দিয়ে আমি ফেরেশতা পাঠাইলাম, এদের আলোতেও যেমন ভিডিও হয়, অন্ধকারেও একই মানের ভিডিও হয়। ক্যামেরার লেন্স কত ভালো! সুবহানাল্লাহ খান। ভাইরা, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ? তাহলে আজকে যারা আমরা হাত দেখালাম, গীবত করব ইনশাল্লাহ, জোরে বলেন। তহমত দিব, মানুষের দোষ খুঁজব। আপনার সামনে কিন্তু আমি তো চলে যাব, আপনি তো গ্রামে থাকবেন, দেখেন। খালি এই তিনটা যদি ছাড়েন, সমাজের অর্ধেক বিরাম ভালো। কথা বলেন না কেন? আজকে সমাজ অসুস্থ হওয়ার পিছনে এইগুলো বেশি কাজ করে। আমি তারটা খুঁজি আর ও আমারটা খোঁজে, আর এই সব খোঁজাখুঁজি এক জায়গায় লাগে বাজারে যায়। যার যার মতো টিম সাজাইছে। কথা কান না কান? আমি উল্লাপাড়ার কথা বলতেছি, কিন্তু আপনারা ভালো আছেন। মানে যার যার পছন্দের টিম আছে। চুল পাকা টিম, দাড়ি পাকা টিম, পনে পাকা টিম, শোয়া পাকা টিম, কেবল পাক ধরছে ওই এক টিম, কে যেগুলো ওই যে উদম শার্ট ওইগুলো এক টিম। মানে বিভিন্ন মডেলের টিম সাজায়া চা হয়, মাঝে মাঝে টা হয়, গীবত হয়, তহমত হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জাতীয় গজব থেকে আমাদের হেফাজত করুন। আমরা পড়ছি আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে এবার আল্লাহ রাব্বুল আলামিন এই পয়েন্টটাই আলোচনার শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আয়াতের একদম শেষে চলে এসেছে, আলোচনা বেশি সময় আর হবে না। আল্লাহ পাক বলছেন, বান্দা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর ভয় এমন একটা জিনিস, রিমান্ডে নিয়েও গীবত ছাড়ানো যাবে না, বাইরে ধরে গীবত ছাড়ানো যাবে না, ভয় দেখায় ছাড়ানো যাবে না। আল্লাহ আয়াতের শেষে আত্তাকুল্লাহ বললেন, তার মানে হলো তোমার অন্তরে আল্লাহর ভয় আসা না পর্যন্ত কখনো গীবত থেকে বেঁচে থাকা যাবে না। এই জন্য গীবত থেকে বেঁচে থাকার প্রধান অস্ত্র হবে আল্লাহর ভয় অর্জন করা। কি করা বলেন? আল্লাহর ভয় অর্জন করবেন। আল্লাহ যে একজন দেখেন, এইটা মনে মনে ভাববেন। রাস্তায় যাচ্ছেন, কেউ দেখে না, দেখে কে? কেউ খবর রাখে না, রাখে কে? অন্ধকারে মানুষের অন্যায়ের জন্য বাহির হয়েছেন, ওই সময় মনে যেন জাগে, আহারে অন্ধকারে সব ঘুমাইছে, আমার আল্লাহ তো ঘুমান না। দলিল কোথায়? সূরা বাকারার 255 নম্বর আয়াত, যাকে আমরা আয়াতুল কুরসি বলে জানি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ ঘুমানো না, ত্রন্দায় যান না, নিদ্রায় যান না। তিনি চিরঞ্জীব, চিরসত্তা, যিনি ছাড়া কোনো রব নাই। এবার সেই আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে জাগাতে হবে। আল্লাহর ভয় থাকে ততক্ষণ, জালসায় থাকে যতক্ষণ, আল্লাহর ভয় থাকে ততক্ষণ, জানাজা পড়ি যতক্ষণ, আল্লাহর ভয় হয় ততক্ষণ, একজনকে মাটি দেই যতক্ষণ, আল্লাহর ভয় হয় ততক্ষণ, আমি মসজিদের ভিতরে যতক্ষণ, মসজিদ থেকে বাহির হলে আবার আমার আসল রূপ বের হয়ে যায়, জালসা থেকে চলে গেলে আবার পূর্বের রূপে ফিরে আসি, কবরস্থান থেকে বাহির হলে আবার অন্যার মধ্যে ডুবে যাই। এমন চরিত্র লোক এই বঙ্কিরাটে আছে না নাই? সবই তো আছে, ইমানগুলো গেছে, একবারও কয় না যে নাই, সবই আছে। কথা কন না কেন? রাগ করতেছেন? তাহলে আল্লাহ, তাহলে আল্লাহর ভয় কি যেখানে সেখানে আমরা সুবিধাবাদ মতো করে নিলাম, মানে মসজিদ ভিত্তিক করে নিছি আল্লাহর ভয়। মসজিদে যাব, আল্লাহর ভয়ের জামাটা গায়ে দিয়ে যাব, আবার যখন মসজিদের বাইরে এসে আল্লাহর ভয়ের জামাটা টান দিয়ে খুইলে চলে আসি। কথা বলেন, এইভাবে আমল করে কখনো হবে না। ওয়াল টাইম তুমি যদি মুমিন বলে নিজেকে দাবি করো, 24 ঘন্টা সপ্তাহে 7 দিন 1 সেকেন্ড এমন যাবে না যে তোমার কলিজাত থেকে আল্লাহর ভয় সরে যাবে। কারণ নবী বলেছেন, যেই মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যায়, ওর দ্বারা খুন করা সম্ভব, ওর দ্বারা গীবত সম্ভব, মার্ডার করা সম্ভব, ছিনতাই করা সম্ভব, চুরি করা সম্ভব, জিনা করা সম্ভব। কারণ যেই মানুষগুলো অন্যায় করে ওই মুহূর্তের অন্তর থাকে, কিন্তু অন্তরে আল্লাহর ভয় থাকে না, ও ভয় মুক্ত হয়ে যায়। এই জন্যই আমরা আইল ঠেলতে পারি। কথা কয় না? আছে না নাই? আইল ঠেলিয়ে আসরের আগে আইল ঠেলিয়ে নগদে আদাব ওই দিক দিয়ে আসরের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ জান্নাত বড়টাই দিও। আল্লাহ কয় এই হাত দিয়ে কেবল করলি কি? এইটা তোর একবারও লজ্জা হইল না রে বান্দা? এই হাত দিয়ে আইল ঠেলিয়ে এই হাত দিয়ে আমার কাছে চাইছ, তোর লজ্জা কত নিচে নামছে রে? কথা বলতে হবে। আমার ভাইয়েরা, 2 হাত ভালো করেন, ভালো করে দিবেন কে? 2 হাতের কাজ খারাপ হয়ে গেলে সব কিছু খারাপ করে দেন কে? এই জন্য আসুন আমরা গীবত ছেড়ে দেই, তহমত ছেড়ে দেই, মানুষের অন্যায় অপরাধ আর খুঁজব না, তালাশ করব না। মহিলাদের বলছি, আর সিসি ক্যামেরার মতো ওই বেড়ার ফাঁক দিয়ে চোখটা এইভাবে দিও না। এমন মহিলা আছে না নাই? হ্যাঁ, ওই যে বেড়ার যে আপনার টিনের যে এই যে কি ছিদ্র কিসের দাও, ওই যে আপনার তার কাটার ওই ফুটো দিয়ে চোখ যায়, কি হইতেছে? ওরে বাপ রে, 1 মিনিটের দেখায় ঘটনা বানাইছে 3 ঘন্টার। কথা কন। মহিলাদের বলছি, মায়েরা বোনেরা যারা এসেছেন, আমার ঘরেও মা বোন আছে, আপনাদের বলছি, আপনাদের জান্নাতে যাওয়া সহজ, তবে এই কাজগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার মা বোনদেরকে আমলটা করার তৌফিক দান করুন। আপনার স্বামীর খেয়ে আপনার এত কিসের ঠেকা? ঘরে থাকেন না, স্বামী যায় মোহনপুর, উনি যায় ক্যামেরা নিয়ে দৌড়। কথা বলেন। স্বামী চলে যাবে, আপনি ঘরে থাকেন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, রান্নাবাড়ি করেন, সন্তান লালন পালন করেন, যেটা আল্লাহ ডিউটি দিয়েছেন। নবী বলেছেন এই কাজগুলো করো, ফাতেমার চরিত্র দিয়া আল্লাহ ফাতেমার সঙ্গে তোমাদের জান্নাত দেবে। স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে হওয়া যাবে না মায়েরা বোনেরা। আল্লাহ পাক আমার মা বোনদের বোঝার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইয়ের, আলোচনার একদম লাস্টে চলে এসেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তাহলে তোমরা শেষে এসে আল্লাহর ভয় অর্জন করো, তাকওয়া অর্জন করো। তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, অন্তর থেকে গীবত পালায়া যাবে, তহমত পালায়া যাবে, হিংসা পালায়া যাবে, অহংকার পালায়া যাবে। কারণ তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যত বেশি ঢুকাবা, অন্যায় তত বেশি পালায়া যাবে। আমার ভাইয়েরা, আপনাদের জন্য বোঝানোর জন্য বলছি, এই কাপে চা দিল হুজুরকে খাবার জন্য, কি দেওয়ার জন্য? খাওয়ার জন্য।
এবার যদি আমাকে একটু বেশি ভালোবাসা ওই ছেলেটা আবার এসে, একবার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এইবার যদি আপনার জগ ধরে নিয়ে এসে কয় হুজুর আপনারে খুব ভালোবাসি, চাটা তো পড়ে গেল, আপনাকে দিচ্ছি খান হুজুর খান, ও ঢালতেইছে, বলেন তো এই কাপের একটা আকার আছে, পরিধি আছে, এই পরিধিটা আপনার যখন ভরে যাবে এই চা কি আর এখানে ধরবে না বাইরে পড়বে? খুব ভালো করে অ্যান্সার দিবেন। ওভার হয়ে গেলে এইটা কি ভিতরে থাকবে না বাইরে যাবে? এই একটা পন্থা। আর একটা পন্থা, চা আমাকে ভরে দিল, আমি চিন্তা করলাম ভরে দিল কেন, তাহলে কি করি, আমি আঙ্গুলটা ঢুকাইয়া দিলাম, চা আছে পরিপূর্ণ, কিন্তু আঙ্গুলটা ঢুকানোর পরে আঙ্গুলের আয়তন যতটুক ঠিক ততটুক পরিমাণ চা কাপ থেকে বাহিরে চলে যাবে। যদি 2 আঙ্গুল দেই বেশি পড়বে, 3 আঙ্গুল দেই তার চেয়ে বেশি, যদি মুঠ পাকায়া দেই, কথা বলে না। উদাহরণ দেওয়ার উদ্দেশ্য আপনার অন্তরটারে বুঝাইতেছি। অন্তরের মধ্যে অন্যায় ঢুকে গেল, অপরাধ ঢুকে গেল, হিংসা ঢুকে গেল, তহমত ঢুকে গেল, আমিত্ব অহংকার, বংশের গরম, আপনার দৌলতের গরম, সব কিছু অন্যায় অন্তরের মধ্যে ঢুকে গেল। এবার এই আঙ্গুলটা আল্লাহর ভয়ের মতো ধরেন, আপনার অন্তরের মধ্যে 1 আঙ্গুল পরিমাণ আল্লাহর ভয় প্রবেশ করান, ওই অতটুক পরিমাণ অন্যায় অন্তর থেকে চলে যাবে। 2 আঙ্গুল পরিমাণ আল্লাহর ভয় প্রবেশ করান, 2 আঙ্গুল পরিমাণ ভয় বের হয়ে চলে যাবে। এমন করতে করতে তুমি যদি তোমার সম পরিমাণ অন্তর পরিমাণ জুড়ে যদি আল্লাহর ভয় তুমি যদি নিয়ে আসতে পারো, আল্লাহর কসম ওই অন্তরের মধ্যে গোনা থাকবে না, হিংসা থাকবে না, আমিত্ব থাকবে না, কখনো তহমত থাকবে না। ওই অন্তর হবেন সাহাবা আজমাইনদের অন্তর, ওই অন্তর হবে আপনার সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যারা আল্লাহর প্রিয় ভাজন তাদের মতো অন্তর। আল্লাহ পাক বলে তোর অন্তর পরিশুদ্ধ হওয়ার কারণে আমি আল্লাহ আমার ভালো বান্দাদের সঙ্গে জান্নাত দিয়ে দেব। আর যতদিন তোমার অন্তরের মধ্যে ছায়ের মতো অন্যায় থাকবে ততদিন তোমার কাছে নামাজও যেমন লাগবে আইল ঠেলা তেমনই লাগবে। কথা ভালো করে বুঝবেন। অতএব অন্তর আছে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, ওই আমার ভাইয়েরা লক্ষ্য করবেন, তাহলে আল্লাহর ভয় অন্তরে আনার দরকার আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একদম লাস্টের অংশ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ও বান্দা, তহমত দিয়েছো, গীবত করেছো, মানুষের দোষ অন্যায় করেছো, তুমি বুঝেছো এইটা আমার কাজ ভালো হয় নাই, এইটা আমার ঠিক হয় নাই, এইটা সওয়াব হয় নাই, গুনাহ হয়েছে। আল্লাহর ভয় অন্তরে আনার পরে তুমি যখন এইটা বুঝে ফেললে, ও বান্দা, বোঝার পরে তোমার ডিউটি কি? বোঝার পরে তোমার ডিউটি হলো আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা একনিষ্ঠ তওবা যদি করে দিতে পারো, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ অবশ্যই তওবা কবুলকারী এবং মহা করুণাময়। প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আজকে আমরা বাড়িতে গিয়ে আল্লাহর ভয় অন্তরে আনবো ইনশাআল্লাহ। মহিলাদের বলছি, মা বোনেরা, আপনারাও কলিজার মধ্যে আল্লাহর ভয় আনবেন এবং আপনাকে যে কষ্ট দিয়েছেন তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। বলেন, আর একটা আমল দিলাম, কষ্ট হবে না তো? যে আপনাকে গালি দিল, যে আপনাকে বকা দিল, যে আপনার নামে হয়তো খারাপ কথা বলল, এই মানুষগুলোকে ক্ষমা করে ঘুমায়া যাবেন, খুশি হয়ে যাবেন। কে ক্ষমা করবেন তো? না, আমরা তো ক্ষমা করতে জানি না। আমার কানে যদি বলে অমুকের ছেলে অমুক তোমার নামে শাস্টলে এই কথা বলেছে, আমি চিন্তা নিয়ে ঘুমাই, আগামীকাল সকালে জগ দুইয়ে ভালাবো। কথা বলেন না কেন? আমরাই চিন্তা করে ঘুমাই। আর নবীর সাহাবীদের চরিত্র কেমন ছিল আমার ভাইয়েরা, এটা বলেই আজকের আলোচনা শেষ হয়ে যাবে। আমরা
প্রতিশোধ নেওয়ার মাইন্ড নিয়ে ঘুমায়া যায়, মানুষকে ক্ষমা করতে জানলাম না। আর আল্লাহর নবীর সাহাবীগুলো মানুষকে ক্ষমা করে বিছানায় ঘুমায়া যাইতেন। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, আল্লাহর নবীর সাহাবী কিছু সংখ্যক সাহাবীও বসে আছেন। হঠাৎ করে নবীজি সাহাবীদের ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে যেই সাহাবী মসজিদে প্রবেশ করবে সে হলো জান্নাতি মানুষ। জবান নাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীগুলো চিন্তা করলো, নাই আবু বকর ঢুকবে, নাই ওমর ঢুকবে, নাই ওসমান, নাই আলী, চারজনের একজন ঢুকবে। কিন্তু না, দেখা গেল একজন সাধারণ সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর নবী দ্বিতীয় দিন একই কথা বললেন, সাহাবীরা রে, এই মুহূর্তে যেই মানুষটা মসজিদের ভিতরে প্রবেশ করবে ওই মানুষটা হলো আল্লাহর জান্নাতি মানুষ। সাহাবীগুলো চিন্তা করলেন, তাহলে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান জুন্নুরাইন, এই চারজনের যে কোনো একজন হয়তো প্রবেশ করবে। কিন্তু না না, পূর্বের দিনের মতো ওই সাহাবীটা সাধারণ একটা ব্যক্তি প্রবেশ করলেন। তৃতীয় দিন একই ঘটনা ঘটলো। 3 দিন যখন একই ঘটনা ঘটলো, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি চিন্তা করলেন ব্যাপার কি, এই সাধারণ লোক, এই সাধারণ ব্যক্তি এমন কি আমল করে যার কারণে 3 দিন রহমাতাল লিল আলামিন তার নবুয়তের কণ্ঠে তাকে জান্নাতি বলে ঘোষণা দেয়। এই খবরটা নেওয়া বড় প্রয়োজন। ও পৃথিবীর মানুষ, অন্তর নরম করে দাও। সাহাবীরা অন্যের আমল তালাশ করেছে, অন্যরা কি আমল করে এইটা খোঁজার জন্য তালাশ করে, আর আমরা আমল বাদ দিয়ে মানুষের দোষ তালাশ করতে যাই। অথচ আমরা আল্লাহর কাছে সূরা ফাতিহার মধ্যে চাই, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কাজ সাহাবীদের মতো নয়, অথচ তুমি পথ চাও সাহাবীদের মতো, এটা কখনো সম্ভব নয়। আমলটা সাহাবীদের মতো করো, আল্লাহ রাস্তাও সাহাবীদের মতো দান করে দেবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস লোকটার পিছু পিছু যাচ্ছেন। যাওয়ার পরে লোকটা যখন বাড়ির মধ্যে চলে গেলেন, গেটের মধ্যে নক করে বলছেন, ভাই রে, 3টা দিন তোমার বাড়িতে একটু মেহমান থাকতে চাই, কিছু আপত্তি আছে নাকি? বলে, না না, মেহমান আসলে আপত্তি থাকবে কেন? মেহমানটা আল্লাহর রহমত, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই মেহমান দেখে রাগ করেন, ভাই রাগ করবেন না, মেহমান আসলে রহমত বরকত বাড়ায়া দেন কে? মেহমান আসা দেখলে অনেকের মুখ কালা হয়ে যায়, আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ খুশি হইলে 3টা জিনিস দেয়। জোরে বলেন কয়টা? আল্লাহ খুশি হইলে 3টা জিনিস দেয়। নাম্বার 1, আল্লাহ খুশি হইলে আপনাকে কন্যা সন্তান দেবে। নাম্বার 2, আল্লাহ খুশি হইলে আপনার বাড়িতে মেহমান পাঠাবে। নাম্বার 3, আল্লাহ যদি খুশি হয় বৃষ্টি দেবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজকে অনেক মানুষ এই 3টা জিনিস দেখলেই বেজার হয়, ঠিক কিনা বলে? সাধারণ মানুষটা বলতেছে, আমি রাগ করবো কেন? আপনি তো আমার মেহমান, 3 দিন আপনাকে থাকতে দিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমি থাকার নিয়তে গেছি দেখবো কোন আমলটা সে বেশি করে, যার কারণে নবী 3 দিন তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। প্রথম দিন চলে গেল, আমি কোনো কিছুই দেখলাম না। আমি যে আমল করি উনি সেই একই আমল করে। 2 নম্বর দিনে চলে গেল, আমি যে আমল করলাম উনিও তাই আমল করলেন। 3য় দিন পার হয়ে গেল, একই আমল করলাম, আমি কোনো পার্থক্য পাইলাম না। আমি বড় আশ্চর্যিত হয়ে গেলাম। কেন? আল্লাহর নবী 3 দিন তাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিলেন, জান্নাতি বলে ঘোষণা করলেন। 3 দিন পরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাক দিয়ে বলেন, ভাই রে, মেহমান তোমার বাড়িতে 3 দিন ছিলাম, যেই উদ্দেশ্য ছিলাম উদ্দেশ্যটা পূরণ হইল না। ভাই এবার খুলে বলি, 3 দিন সিআইডি গিরি তো কইরা পাইলাম
পারলাম না, তুমি একটু বলো তুমি এমন কি আমল বাড়তে করো যার কারণে তিন দিন রহমাতাল লিল আলামিন তোমাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়েছেন। সাধারণ ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমি কি আমল বাড়তি করব? আপনি যা করেন আমিও তো তাই করি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাইকা বলেন, আমিও তো দেখলাম 3 দিন, আমিও যা করি তুমিও তাই করো। আমাকে তো নবীজি এমন করে বললেন না, তোমাকে কেন বললেন ভাই? অনুরোধ করি তুমি গোপন রাখবা না, একটু বলো না, আমিও তোমার মতো নবীর মুখে জান্নাতি মানুষ ঘোষণা নিয়ে মরতে চাই। আল্লাহু আকবার। লোকটা নাই কেমনে, ও ভাই আমার তো মনে পড়ে না। 3 বার জিজ্ঞাসা করার পরে লোকটা যখন বলতে চাই না, আমর ইবনুল আস মনটা নরম করে হতাশের চেহারা নিয়ে ফিরে যাবেন। হঠাৎ করে লোকটা পেছন দিক দিয়ে বললেন, ভাই দাঁড়াও। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস দাঁড়ালেন, মনের আকাঙ্ক্ষা নিয়ে চাহিদা নিয়ে তাকাইলেন, উনি হয়তো কিছু বলবেন। সাধারণ লোকটা ডাক দিয়ে বললেন, ভাই রে, আমি কোনো আমল বাড়তি করি না, তুমিও যা করো আমিও তাই করি, তবে একটা সাধারণ আমলের কথা মনে পড়ে গেল। বলো না সেই সাধারণ আমলটা কি আমল? সাধারণ ব্যক্তিটাইকে বলে, ভাই রে, এই সাধারণ আমলটা হলো আমি যখন এশার নামাজ পড়ে ঘুমাইতে যাই, আমি কোনো মানুষের উপরে ক্ষোভ রেখে ঘুমাই না, আমি কোনো মানুষের উপরে ক্ষোভ রেখে ঘুমাই না। যে আমারে গালি দিছে তারেও মাফ করে দেই, যে আমারে মারছে তারেও মাফ করে দেই। তার মানে আমি জানি না এই ঘুমানোটাই আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে, এই ঘুম থেকে আর আমি নাও জাগনা হতে পারি। কারণ ঘুমাইলে তো অর্ধেক মরা অর্ধেক মরা, চোখটা খুললেই সকাল, না খুললেই পরকাল। এই জন্য আমি সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাইকা বলেন, ভাই রে, এইটা তোমার কাছে সাধারণ আমল হয়ে যেতে পারে, কিন্তু আমার মালিকের কাছে সাধারণ আমল হয় নাই। আমার আল্লাহ তোমার এই আমলে খুশি হইয়া নবীর মাধ্যমে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ঘটনা শুধু কান দিয়ে নেবেন না, অন্তরে বুঝবেন। কি বুঝলা ও বঙ্কিরেটের মানুষ? সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও। আজকে তুমি ঘুমের বিছানায় চলে যাবা, কেউ তোমাকে গালি দিয়েছে, কেউ তোমাকে বকা দিয়েছে, কেউ তোমাকে হয়তো মেরেছে, কেউ তোমাকে হয়তো তোমার সম্মান তোমার চরিত্র নিয়ে কথা বলেছে, কেউ তোমাকে অপমান করেছে, কেউ তোমাকে হয়তো মারার ষড়যন্ত্র করে বাজারের মধ্যে তোমাকে গালিগালাজ করেছে। ওইটা মনে রেখো না, কারণ তুমি জানো না এই রাত্রের ভিতরে আজরাইল আমিন হাজির হয়ে যেতে পারে। আর একটা বার যদি আজরাইল হাজির হয়, কেউ ওই মানুষটাকে আজরাইল রেখে যাবে না, নিয়ে যাবে। তুমি তো তোমার অন্তরটাও অপবিত্র অবস্থা আল্লাহর কাছে ধরা দিবে, নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মা বোনেরা, সকলকে বলছি, যখন আমরা ঘুমাইতে যাব, আমরা মানুষের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব, তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাত রিজার্ভেশন করে দেবে ইনশাআল্লাহ। সাধারণ ক্ষমা ঘোষণা করব কারা? লিল্লাহি তাকবীর। টান টান শুটান, পিঠ সহ টান, সবাই আমিন বলেন। আমরা সকলকেই ক্ষমা করব ইনশাআল্লাহ। আজকে আমরা চিন্তা করি, ও আমার কাছে আসে না কেন? না, এইটা মুমিনের চরিত্র না। আপনি যান, আপনি তার কাছে যান, বুকে লাগান। 2 বছর সম্পর্ক নাই, একটা কথার কারণে এমন লোক আছে না নাই? 2টা বছর ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, শ্বশুরের সাথে জামাইয়ের মিল নাই, কথা বলেন, চাচার সাথে ভাতিজার মিল নাই, আপনার বোনের সাথে বোনের দ্বন্দ্ব, সামান্য একটা কথা নিয়া। ও মুসলমান এবং আমার মা বোনেরা, উনি আগে আসবে এই চিন্তায় বসে আছে, এইটা মুমিনার সেবত না। তুমি যদি ক্ষমাটা দিয়া তাকে যদি বুকের মধ্যে আগলায় নিতে পারো, আর যদি ক্ষমা করে দিতে পারো, আসমানের মালিক কৃপণ নয়, আল্লাহ তোমাকে ডাবল সওয়াব দিয়া খুশি করে দেবে। ক্ষমা করে দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে
ক্ষমা করার মতো তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। তাহলে আমরা কয়েকটা জিনিস আজকে নিয়ে বাসায় যাব। 1 নাম্বার, আমরা কারোর পরনিন্দা করব, তহমত দিব না। 3 নাম্বার, আমরা কারোর দোষ অন্বেষণ করব না। 4 নাম্বার, আল্লাহর ভয় অর্জন করে অন্তর থেকে অন্যায় দূরীভূত করব। নাম্বার 5, আমরা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করব ইনশাআল্লাহ। আমাদের চরিত্রের মধ্যে আল্লাহ এই 5টা বৈশিষ্ট্য আজকের এই আলোচনার মাধ্যমে যেন বসায় দেন। আমরা পড়ছি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এই যে যুবকেরা যে আয়োজন করলেন, এতে আপনারা কি খুশি? খুশি? আগামী দিনে এই আয়োজনটা আরো একটু বড় হোক, ভালো একজন আলেম হোক। আমার মতো না খান্দা মানুষ আসলো, আপনারা আশা করে বসছিলেন, অনেকের আশাই হয়তো পূরণ হলো না, যে হুজুর কি আলোচনা করলো বুঝলাম না, ভালো লাগলো না। আমার ভাইয়ের এক একটা ফুলের এক একটা সুবাস, আমি তো আমার আয়ত্তের বাইরে যেতে পারবো না। আমার যে যোগ্যতা, আমি চেষ্টা করলাম মাত্র, কারণ কবুল করার মালিককে বলেন। তা আপনারা যদি চান আগামীতে এর চাইতে আয়োজনটা ভালো হোক, এমনি হবে না, কিছু লাগবে, ঠিক কিনা বলেন? তা আমি 5টা মিনিট একটু এমন ডোনার চাচ্ছি কোরআনের জন্য। কার জন্য বলেন? কোরআনের জন্য। কোরআনের জন্য স্যাক্রিফাইস করলে লাভ কি? ওই দিকে কথা বলতে গেলে সময় লাগবে, রাত গভীর, আমি না বলি। তো কোরআনের জন্য স্যাক্রিফাইস যারা করেছে, আমার ভাইয়েরা কেউ উঠবেন না, মেহরবানি করে অনুরোধ করছি। তাবারক আছে, আপনাদের উপস্থিত দাওয়াত, আপনারা যাবেন না, একটা মানুষ উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না ভাই, গুনাহ হবে। অনুরোধ করে বলছি, দিলে দেবেন, না দিলে একটু কষ্ট করে বসবেন। আর ভাইয়েরা, আপনারা ওই তাবারকটা নিয়ে আসেন, ভলেন্টিয়ার ভাইয়েরা তাবারক নিয়ে আসেন। এর মধ্যে আপনারা কেউ যদি চান, আপনি না দিতে পারলে বসে থাকেন, আপাতত দোয়াটা তো করে যাবেন, কি কষ্ট হবে না তো? কারণ এমন একটা মানুষ হাত দেখান যে হুজুর আমার কেউ কবরে নাই। কেউ না কেউ কবরে আছে না নাই? বলেন, আছে না নাই? দাদা দাদি, নানা নানি, মা বাবা, যে কেউ আছে, ভাই বোন, আছে না নাই? তা আমরা একটু আখিরি মনোজাতে তাদের একটু রুহের মাগফিরাত কামনা করে বিদায় হব ইনশাআল্লাহ। তাবারক আসা পর্যন্ত এমন কোন ডোনার যদি থাকেন, হুজুর জীবনে কত টাকা কত জায়গায় গেল, হাসি তামাশার ছলে, খেলার ছলে, একটু গল্পের ছলে, আজকে কোরআনের জন্য ওয়াদা করে দিলাম আগামী বছর এই প্যান্ডেল সাজাতে যে খরচ আমি দিব। এমন ডোনার কেউ আছেন নাকি যে জান হুজুর এই প্যান্ডেলের খরচ, গেটের খরচটা আমি দিব? আছেন এমন একজন? আপনার টাকায় কত বাগান সাজে, কোরআনের বাগান সাজায় যান, খুশি হয়ে যাবেন। কে বলে একটা ওসিলা আল্লাহ মাফ করলেও করতে পারে, এমন ডোনার কেউ আছেন? মহান ব্যক্তি যার জন্য কোরআনের জন্য ত্যাগ করতে পারেন এমন একজন হয়তো এই মঞ্চের খরচ দিবেন, একজন প্যান্ডেলের খরচ, একজন গেটের খরচ, একজন মাইকের খরচ, 4 জন হলেই তো হয়ে যায়।